আচ্ছা, আমি কি আবার আগের মতো দৌড়তে পারবো? কেন পারবে না? ডেফিনেটলি পারবে। পারতে তোমাকে হবেই পড়ি। তোমার এখনো অনেক দৌড় বাকি। বাধা তো আসবে, কিন্তু এইসব হার্ডলস পেরিয়েই তো তোমাকে এগিয়ে যেতে হবে। শুধু হার্ডল স্টপ করলেই হবে? নুডলস খেতে হবে না? এই যে আমি পরিবার জন্য গরমা গরম নুডলস আর স্যুপ এনেছি, খাও। কিন্তু এসব কি এখন আমি খেতে দেবে আঙ্কেল? দেবে না মানে? আমার পরিবার তার পছন্দের খাবার খেতে পারবে না? রীতিমতো ডাক্তারের পারমিশন নিয়ে তবে এনেছি। হ্যাঁ, খাইয়ে দিতে হবে তো। সিস্টারকে ডাকি? কেন সিস্টার কেন? তুমি আছো কি করতে? একজন ট্রেনার কি খালি ভোকাল টনিকই খাওয়ায় নাকি? আরো অনেক কিছু করতে হয় একজন ভালো ট্রেনারকে। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। না না, ঠিক আছে, সোমা মাসি খাইয়ে দিলেও হবে। সোমা মাসি আবার কি? সিস্টার। ও সিস্টার মাসি। কাউকে ডাকার দরকার নেই, আমি খাইয়ে দিচ্ছি। স্যুপটা আগে দে। এই না হলে ট্রেনার। এবার কিন্তু বিষম খাবে। কেন? স্যুপ খাচ্ছি তো, আবার বিষম খাবে কেন? তুমি পারো বটে। জানিস পড়ি, সেদিন তুই যা দৌড়লি না, এখন আমার চোখের সামনে ভাসছে। একজনের পর একজনকে টপকে গিয়ে তুই এগিয়ে যাচ্ছিলিস তোর টার্গেটের দিকে, আর আমি ভাবছিলাম আমি যেন আমার স্বপ্নের দিকে এগোচ্ছি। আমি জানি আমার সব আশা, সব স্বপ্ন তুই একদিন সফল করতে পারবি। বহু দৌড়ে পিছিয়ে পড়া এই মানুষটাকে তুই জিতিয়ে দিবি মা। কি পারবি না? তোর কাঁদছিস কেন? না না, একদম কাঁদবেন, একদম কাঁদবেন। ছোট সাহেব, বলছিলাম কি হচ্ছে গিয়ে একজন বাবু বাইরে দেখা করতে এসেছে। তা হচ্ছে গিয়ে তুমি এখানে কেন? জিতু কোথায়? জিতু তো নেই, হচ্ছে গিয়ে দেশে গেছে। এই দেশে যাবার আগে আমাকে বলে গেছে, ওরে গদাই, কদিন তুই বাগানের ডিউটি ছেড়ে বাড়ির ডিউটি কর। তাই এখন থেকে আমি হচ্ছে গিয়ে এই বাড়ির ফাইল ফরমাস। বাস বাস, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, হয়েছে। এখন দিনে 14 বার এই হচ্ছে গিয়ে শুনতে হবে। হাতে কাকে চাই কিছু বললো? এই হচ্ছে গিয়ে কে ছোট সাহেব? ধর বাবা, এক্ষুনি তো বললে কে এসছে, কার সাথে দেখা করতে এসছে, কিছু বলেছে? ঠিক তো মনে পড়ছে না। ওই বলছিলেন ওই ঝিনুক ম্যাম সাহেব না কি যেন একটা। ঝিলিক? হ্যাঁ হ্যাঁ ছোট সাহেব। ডাকো ডাকো। ঝিলিকের খোঁজে কে এলো? নমস্কার, আমি মিস্টার মুখার্জি, অরুণাংশু মুখার্জি। ঝিলিককে একটু ডেকে দেবেন? এই তাহলে সেই মুখার্জি কলিং।
আবার এখানে কি কলকাঠি নাড়তে এলো? নমস্কার। ওরা এ বাড়িতেই থাকে। এখন মনে হয় ঝিলিক ওর মায়ের সাথেই আছে। আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন আসুন প্লিজ, আসুন। ঝিলিকরা এখন এই ঘরেই থাকে। কে? মিস্টার অরুণাংশু মুখার্জি এসছেন ঝিলিকের সাথে দেখা করতে। অংশ এসেছ? অংশ কখন এলে? এই তো এক্ষুনি। ঝিলিককে দেখছি না। ঝিলিক তো এই বাড়িতে নেই, ও একটু রাজদীপের সঙ্গে কফি শপে গেছে। কফি শপে? রাজদীপের সঙ্গে দেখা করতে? মিস্টার মুখার্জি, আপনার কফিতে অ্যালার্জি না রাজে, কোনটা? এসে অবধি তো এই বাড়িতেই বন্দি, তাই যখন বললে একটু যাবে, আমি আর না করতে পারলাম না। ভাবলাম একটু ঘুরে আসো, তাহলে হয়তো মনটা ভালো লাগবে। কখন গেছে? এই তো কিছুক্ষণ হলো। বললো যে মলের কাছে একটা কফি শপ আছে, ওইখানে যাচ্ছে। আপনারা কথা বলুন, আমি আসছি। অংশ, তুমি যে আসবে সেটা বোধহয় ঝিলিক জানে না, না? জানলে নিশ্চয়ই বাড়িতে থাকতো। তুমি একটা কাজ করো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো, তার মধ্যে আশা করি ও চলে আসবে। আমার ফোনটা ভেঙে গিয়েছিল দেখে ও আমাকে এটা দিয়েছে। ওর কাছে এটা পড়েই ছিল। ভাগ্যিস ও আমাকে ফোনটা দিয়েছিল, নাহলে তো আমি তোমার সাথে কথাই বলতে পারতাম না। আমি একবার ওখান থেকে ঘুরে আসছি। সে আবার কি? এই তো সবে এলে, এক্ষুনি। কোনো অসুবিধা হবে না, আমার সাথে আমার গাড়ি আছে। আচ্ছা, কফি শপটা মলের কাছে, তাই তো? হ্যাঁ, সেরকমই শুনেছি। ঠিক আছে, আমি আসছি। সরি, তোমাকে একটুখানি ওয়েট করতে হলো। অ্যাকচুয়ালি নার্সিংহোম থেকে ফেরার সময় ছোট্ট একটা কাজ পড়ে গেছিলো, তাই ফ্যাক্টরিতে গেছিলাম। ইটস ওকে। বলো কি অর্ডার করো? কফি আর কফি তো অর্ডার করবোই, তার সঙ্গে চকলেট পেস্ট্রি অর্ডার করি। ছোটবেলায় আমার খুব ফেভারিট ছিল, শুধু আমার না, দিয়ারও। একটু বেশি মিষ্টি, বাট মিষ্টি খেতে দিয়া খুব ভালোবাসত। আর ওর পাল্লায় পড়ে আমিও খুব মিষ্টি খেতাম। তারপরে তো খেলাধুলায় ব্যস্ত হয়ে উঠলাম, হেলথ কনসিয়াস হতেই হলো। আর একটার পর একটা আমার পছন্দের খাবারগুলো আমার ডায়েট থেকে বাদ হতে থাকে। তবে আজ আমি খেতেই পারি। তোমার অনারই এটা ব্রেক হোক, তুমি কি বল? ঠিক আছে, তাই করুন। তোমায় ছাড়া ঘুম আসি